আজকে সমস্ত ফোকাস নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। সুপ্রিম কোর্ট আজকে কি বলে, বিশেষ করে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং মাইক্রো অবজারভার প্রসঙ্গে। এক্ষেত্রে কিন্তু বড় নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। বড় নির্দেশ কি, এবার থেকে ইআরওরাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, মাইক্রো অবজারভাররা নয়। এ কথাই স্পষ্ট করে আজকে উল্লেখ করা হয়েছে, এমনটাই বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। এবং এই প্রসঙ্গ আজকে কোর্টে ওঠে, যেক্ষেত্রে এইআরও এবং মাইক্রো অবজারভারদের আলাদা আলাদা ভূমিকা কি, যেটা রাজ্যের তরফ থেকে এর আগে আমরা জানি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার যে সওয়াল করেছিলেন সেখানে এইআরওদের ক্ষমতা সীমিত করা হচ্ছে, মাইক্রো অবজারভার প্রসঙ্গে একাধিক অভিযোগ ছিল। সেই জায়গা থেকে কিন্তু আজ সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে মাইক্রো অবজারভাররা নয়, ইআরওরাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আর সুপ্রিম কোর্টে কি কি হলো সে বিষয়ে আপনাদেরকে স্পষ্ট করে জানাচ্ছিলাম। একদিকে ইআরও প্রসঙ্গ, আর অন্যদিকে অবশ্যই রাজ্যের আইন শৃঙ্খলার ক্ষেত্রেই কিন্তু বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, এই মুহূর্তে সরাসরি নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অন্যদিকে অনবাংশ নিয়োগী আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। আমি দুটো বিষয়ে আলাদা আলাদা করে যাব। প্রথমে রাজীব, তোমার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো, আজকে যেহেতু সমস্ত ফোকাস ছিল মাইক্রো অবজারভার প্রসঙ্গে, আর সুপ্রিম কোর্ট বড় কোনো নির্দেশ বা সিদ্ধান্ত গ্রহণ করে কিনা, সেই জায়গায় আমরা দেখতে পেলাম যে ইআরওরাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন, এই নির্দেশ দেওয়া হয়েছে। কি বলা হলো, কি প্রসঙ্গ এলো এবং কি বলা হলো আজকে এই প্রসঙ্গে? দেখো, তোমাকে একটু পেছনের দিকে যদি নিয়ে যাই, যে গত 4 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুপ্রিম কোর্টে আসেন তখন তার সওয়ালের একটি বিষয় ছিল মাইক্রো অবজারভার, এবং মাইক্রো অবজারভার নিয়ে তার বিস্তর অভিযোগ তিনি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে। আজকেও কিন্তু 2 ঘন্টার শুনানিতে বেশিরভাগ সময় ছিল এই মাইক্রো অবজারভারদের নিয়ে। মাইক্রো অবজারভার রাজ্যে 8100 জন কাজ করছেন, এবং তাদের নিয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজ্য সরকারের অভিযোগ রয়েছে। নির্বাচন কমিশনের বক্তব্য ছিল যে মাইক্রো অবজারভার আমরা নিয়োগ করতে বাধ্য হয়েছি, তার কারণ রাজ্য সরকার গ্রুপ বি আধিকারিকদের তালিকা বারবার চাওয়া সত্ত্বেও দেয়নি। 5 বার তারা চিঠি দিয়েছেন, কিন্তু রাজ্য সরকার গ্রুপ বি তালিকা দেওয়া হয়নি। গত শুনানিতেই যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে হাজির হয়েছিলেন, সেদিনই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল রাজ্য সরকারকে আজকের শুনানিতে তালিকা নিয়ে আসতে হবে। সেই তালিকা তারা নিয়ে এসেছিলেন, এবং একটা টালবাহানা চলেছে। তালিকা কতজনের? 8505 জনের তালিকা, কিন্তু তালিকায় নাম নেই, অর্থাৎ নাম কাদের তারা ছিল না। পরবর্তীতে সেই তালিকা আদালতের সামনেই নির্বাচন কমিশন বলার পর দেওয়া হয় তাদের হাতে। কিন্তু এই ক্ষেত্রে এই অবজারভারদের থাকবে কিনা তা নিয়েও সওয়াল জবাব চলেছে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের বক্তব্য, মাইক্রো অবজারভারদের 10 দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন একেবারে শেষ পর্বে এসে রাতারাতি অন্য কোনো অফিসারদের ওই মাইক্রো অবজারভারদের রিপ্লেস করে দেওয়াটা সম্ভব নয়, কারণ তাদের প্রশিক্ষণ নেই। এই প্রশিক্ষণের ব্যাপারটি কী হবে? দুপক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে আগামীকাল বিকেল 5টার মধ্যে এই গ্রুপ বি আধিকারিকরা তারা যাবেন ইআরও অফিসে, অর্থাৎ জেলা স্তরে যিনি নির্বাচনী অফিসাররা রিপোর্ট করবেন, এই কথাও কিন্তু স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। রাজীব, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আর ঠিক এই জায়গা থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার কি বক্তব্য, তিনি কি বলেছেন শোনাবো। 8500 জন অফিসারকে মাইক্রো অবজারভার হিসেবে ব্যবহার করার জন্য কাল বিকেল 5টার মধ্যে সবাইকে ইআরওর কাছে রিপোর্ট করতে হবে, এবং ইআরওর কাছে রিপোর্ট করার পর ইলেকশন কমিশন তাদের যে ডিটেলস মানে দেবে বায়োডাটা, সেটা দেখে ডিসাইড করে নেবে কাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে কি করবে না। এই যে এন্টায়ার প্রসেসে ইআরও ইজ দি ফাইনাল অথরিটি টু টেক ডিসিশন। মানে ইআরও ডিসিশনের ওপর কোনো মাইক্রো অবজারভার বা কোনো অবজারভার যদি পেন্ডিং রেখে দেয় সেটা চলবে না। এবং এই যে মাইক্রো অবজারভাররা অ্যাপয়েন্টমেন্ট হবে, তারা সমস্ত ডকুমেন্টসগুলো দেখবে, এবং আগে যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়েও সব ডকুমেন্টসগুলো দেখবে, এবং ডকুমেন্টস দেখে তাদের যে ওপিনিয়ন, তারা তাদের ওপিনিয়ন পেশ করবে, নট ডিসিশন। দে উইল নট টেক এনি ডিসিশন। Decision only will be taken by the ERO, not by any other person. নথি যাচাইয়ের চূড়ান্ত অধিকার শুধুমাত্র ইআরওদের, এমনটাই স্পষ্ট করে যখন বলা হলো, তখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শুনুন। যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, এই রকম ভোটারদের যদি ইনক্লুড করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নন্দিনী চক্রবর্তীর কথায় বা আইপ্যাকের বুদ্ধিতে, তাহলে ইআরওদের কপালেও ভবিষ্যতে কিন্তু দুঃখ রয়েছে।
যে রাস্তাটা তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী সুপ্রিম কোর্টে খুলে দিলেন, তার ফলে ফাইনাল ভোটার লিস্ট পরে সন্দেহজনক, অবৈধ এদের নাম যদি ভোটার তালিকায় থেকে যায়, 18 বছরের নিচে যদি কোনো লোকের নাম থেকে যায়, মৃত লোকের যদি নাম থেকে যায়, তার ফুল রেসপন্সিবিলিটি গোজ টু ইআরও। শুভেন্দু অধিকারী বক্তব্য শুনলেন, পাল্টা কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেস নেতা, তার কি বক্তব্য, তিনি কি বলছেন শুনুন। এই যে মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কারোর নাম বাদ দিতে পারবেন না, এটা তো প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। অর্থাৎ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকার রক্ষার স্বার্থে যে যে পয়েন্টগুলিতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যেগুলির উত্তর নির্বাচন কমিশন দিতে পারছিল না বা দিতে চাইছিল না, সুপ্রিম কোর্ট মূলত সেই পয়েন্টগুলিকে মান্যতা দিয়েছে এবং সেই অনুযায়ী কিছু কিছু নির্দেশনামা আসছে। আর এবার যেদিকে নজর রাখতে হচ্ছে, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।